ওয়েলকাম টু বাং হোম টিউশন নবম শ্রেণীর বসে দেখি 8.1 এর পার্ট 2 অর্থাৎ এর আগের ভিডিওতে 5 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত করাবো। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো 6 দাগের অঙ্কটি রয়েছে 4aq - 9a² + 3a + 2, তাই না? যারা এর আগের ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ভিডিওটি দেখবে, তারপরে এটা দেখবে, ঠিক আছে? তাহলে fa দেখো fa equals to 4aq - 9a² plus 3a plus 2, তাই না? তাহলে এর আগের ভিডিওতে আমি বলেছি, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি f আর a টা কি। f টা কি আমরা বহুপদী সংখ্যামালায় শিখেছি যে a থেকে a b c d e f এদের দ্বারা আমরা কি ধ্রুবককে ডিনোট করি, অর্থাৎ ধ্রুবক চিহ্নিত করি। তাহলে f ইনটু a বা x, ঠিক আছে? এখানে a রয়েছে প্রশ্নে, তাহলে এটা দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না, a b c d দিয়ে ধ্রুবককে ডিনোট করি। এখানে এরা a দিয়ে কি করেছে, চলরাশিকে ডিনোট করেছে, তাহলে কোনো ব্যাপার নয়। এখানে x ও থাকতে পারে, 4x³ আগের অঙ্কগুলিতে ছিল, তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা এটা হচ্ছে কি চলরাশিকে ডিনোট করছে। ওকে, বুঝা গেল? এবারে এটা বলতে কি বুঝি, এবার দেখো এই যে অঙ্কটা লিখেছি, রাশিটা লিখেছি, এটার মান আমাদের কি করতে হবে, শূন্য আনতে হবে যেভাবেই হোক। কিভাবে? এর মান 1 -1 2 -2 এভাবে ধরে দেখতে হবে। সর্বপ্রথম তোমরা কি করবে, খাতা রাফ পেজে এর মান 1, ঠিক আছে, -1 ধরে দেখবে যে কোন মানটি ধরলে এই সম্পূর্ণ মানটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে 1 ধরে দেখি, তাহলে 1 ধরলে 4 ইন্টু এর মান, ঠিক আছে, এর মান 1 ধরছি, তাহলে 4 ইন্টু 1 এর কিউব, তাহলে এর জায়গায় 1 ধরেছি, এর মান 1, কিউব করতে কিউব, -9 ইন্টু 1 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে দেখো 1 এর কিউব একই হয়, তাই না? তাহলে 4 করতে 4 মাইনাস 1 এর স্কয়ারও 1, তাহলে -9 প্লাস 3 একে 3 প্লাস 2, তাহলে দেখো -9 লিখলাম। এবার 4টা কি প্লাস, 3টাও প্লাস 2টাও প্লাস, তাহলে 4 আর 3 7 8 9, তাহলে +9, তাহলে -9 এবং +9 কেটে গেল, শূন্য হলো। তাহলে এর মান যখন আমরা 1 ধরছি তাহলে এটা শূন্য পাচ্ছি, তাহলে আর ধরার দরকার নেই, 0 1 ধরলেই আমরা শূন্য পেয়ে গেছি, তাই না? তাহলে দেখো এবার আমরা লিখব, তাহলে f into 1 equals to 4 into 1 cube minus 9 into 1 square plus 3 into 1 plus 2 সমান সমান 4 করতে 4, 1 এর কিউবটা 1 দেখালাম রাফ করে, মাইনাস 9 1 এর স্কয়ার 1 9 কে 9 প্লাস 3 প্লাস 2, তাহলে কত হলো, -9 প্লাস 9 কেটে গেল শূন্য। তাহলে দেখো আমরা এখানে লিখবো, তাহলে এর মান কত ধরলাম, এর মান 1 ধরলে তোমার এই রাশিটার মান শূন্য আসছে, তাহলে a equals to 1, বা দেখো এই এটাকে সমান সমানের বাম দিকে অর্থাৎ এর পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্ন পাল্টে যাবে, 1 এর আগে কি রয়েছে, কিছু না, মানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস হয়ে গেল 1 equals to 0। ওকে, তাহলে এইবার তোমরা পরপর লিখবে, আমি পাশে লিখছি, যে আমরা লিখবো a - 1, ঠিক আছে, a - 1 হলো fa, ঠিক আছে, এই যে fa এর উৎপাদক। ওকে, লিখলাম। এইবার দেখো নিয়ম কি বলে, দুটো সমান সমান দাগ দেবে, দেওয়ার পরে গ্যাপ দিয়ে, এই যে লাস্টে যে সমান দাগ দিয়েছি গ্যাপ দিয়ে এই a - 1টা 3 বার লিখবো, একটু গ্যাপ রাখবো, a - 1 আবার a - 1, তাই না? রাখলাম। এইবার দেখো 4a³ রয়েছে, তাহলে এই এর সাথে, ঠিক আছে, এই এর সাথে কি গুণ করলে আমরা 4a³ পাবো, তাই না? তাহলে 4 করতে 4, a একটা রয়েছে, এখানে কত, 3টে, অর্থাৎ কিউব, ঠিক আছে, এর পাওয়ার কত, 3, তাহলে এখানে a স্কয়ার। ওকে, তাহলে 4a² এর সঙ্গে a গুণ করলে 4a³ পেলাম, তাই না? আবারও রিপিট করছি, দেখো
ছিল কি a মাইনাস ওয়ান, তাহলে এই a এর সঙ্গে কি গুণ করলে আমরা এই যে 4a কিউবটা পাবো, তাহলে 4a স্কোয়ার গুণ করলে 4a কিউব পাবো, তাই না? দেখো ভেবে তোমরা, 4 করতে 4, দেখো 4a স্কোয়ার গুণ a, তাহলে 4 করতে 4, তাহলে সূচকের বেলায় কি হয়, পাওয়ারের যোগ হয়, a এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 আর 1 এ 3, 4a কিউব। ওকে, বোঝাতে পারলাম? মুছে দিই। তাহলে দেখো এবার, তাহলে গুণ করলে কি হচ্ছে 4a কিউব মাইনাস করতে মাইনাস 4a স্কোয়ার। এইবার দেখো এই যে মাইনাস 9a স্কোয়ার ছিল, এখানে কি রয়েছে 4a স্কোয়ার, মাইনাস 4a স্কোয়ার, তাহলে এখনো ঘাটতি রয়েছে কটা, 5টা a স্কোয়ারের, মাইনাস 5a স্কোয়ারের ঘাটতি। তাহলে এইখানে এই a এর সাথে কি গুণ করলে মাইনাস 5a স্কোয়ার পাবো, মাইনাস 5a গুণ করলে দেখো 5a স্কোয়ার পাচ্ছি, তাহলে মাইনাস 5a স্কোয়ার, তাহলে মাইনাস 4a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, তাহলে মাইনাস 9a স্কোয়ার হলো, তাই না? এবার এই মাইনাসটা এবং এই মাইনাসটা, তাহলে এই 5a এর সাথেও গুণ হবে এবং 1 এর সাথেও তো গুণ হবে, তাই না? নিয়ম বলে তাই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 এর সঙ্গে 1 গুণ করলে 5a হলো। এইবার দেখো এখানে অরিজিনাল এইটুকের কাজটা হয়ে গেল। এইবার দেখো 3a, তাহলে এখানে কি এসেছে, আমরা গুণ করে প্লাস 5a, তাহলে এক্সট্রা দুটো a চলে এসেছে, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস দুটো a করে দিই, তাই না, তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া রয়েছে 3a সেটা থাকবে, বজায় থাকবে সেই মানটা। তাহলে এখানে কি করব, এই যে a মাইনাস 1 অর্থাৎ এই এর সাথে কি গুণ করলে এখানে এই 5a এর পাশে মাইনাস 2a পাবো, তাই না? তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করে দেখো, মাইনাস 2 গুণ প্লাস a এর সঙ্গে গুণ করলে মাইনাস 2a পাবো, তাহলে মাইনাস 2a, তাই না? মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস 2a, তাহলে 5a থেকে মাইনাস 2a চলে গেল, পরে রইল 3a। বোঝাতে পারলাম? এবং এই মাইনাস 2টা 1 এর সঙ্গেও গুণ হবে, তাহলে মাইনাস এবং 1 এর আগে মাইনাসটা প্লাস হয়ে গেল, 2 কে 2, দেখো এই 2টা পেয়ে গেলাম, তাই না? খুব ইন্টারেস্টিং অঙ্ক। এইবার দেখো এই তিনটে পদ আমি তলায় দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই একটা, এই একটা এবং এই একটা, এদের মধ্যে কি কমন আছে, কি মিল আছে, কমন অর্থাৎ কি দিয়ে আমরা এদের ভাগ দিতে পারবো, তাই না? a মাইনাস 1, দেখো এখানেও a মাইনাস 1, a মাইনাস 1, তাই না? তাহলে a মাইনাস 1টা কমন নিয়ে নিলাম, a মাইনাস 1। পরে রইল কি দেখো 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এটা পড়ে রইল, এই দাগটা মুছে দিলাম, বোঝানোর জন্য দিয়েছিলাম তোমাদের। এইবার দেখো a মাইনাস 1 রইল এবং 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, তাহলে এদের কি দেখো উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি আলাদা? তাহলে একটা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? তাহলে কি করতে হবে, এই 2 কে a স্কয়ারের যে সহগটা রয়েছে তার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, এই 4 কে 2 এর সঙ্গে গুণ করলে 4 দুগুণে 8 পেলাম। এইবার এই 8 কে আমাদের লসাগুর মাধ্যমে ভাঙিয়ে দেখতে হবে যাতে গুণ করে জন্য 8 পাই এবং বিয়োগ করে যেন 5 পাই। বিয়োগ কেন করব, এই c অর্থাৎ c এর জায়গায় কি রয়েছে -2, তাহলে -2 এর আগে কি চিহ্ন, মাইনাস, 2 এর আগে চিহ্নটা কি মাইনাস, তার জন্য বিয়োগ করতে হবে। তাহলে 8 তো, তাহলে দেখো 4 দুগুণে 8 বা 4 দুগুণে 8 পেলাম। এইবার 4 থেকে 2 বাদ দিলে, তাই না, এই দুটোই তো পেলাম লসাগু, তাই না? তাহলে 4 থেকে 2 বাদ দিলে দেখো কত পাচ্ছি, 2 পাচ্ছি। 5 কি পেলাম, পেলাম না। এবার একই ভাবে যদি 8 কে আবার ভাঙাই, 8 কে 8, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 হচ্ছে, 5 আসছে না কোনো ভাবে, তাহলে অর্থাৎ এটাকে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিলটার্ম করা যাচ্ছে না। বোঝা গেল? তাহলে তোমাদের অঙ্কটা এই পর্যন্ত কমপ্লিট। দেখো উত্তর লিখে দিচ্ছি, অতএব নির্ণয় উৎপাদক সমান সমান, এটা মুছে দিলাম, নির্ণয় উৎপাদক সমান সমান a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও।
অঙ্কগুলি বোঝাতে পারলে, তোমাদের যদি ভালো লাগে, অঙ্কগুলি বুঝতে পারো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক অবশ্যই করো। দেখো এবার 7 দাগের অঙ্কটি করব। তাহলে 7 দাগের অঙ্কটি কি রয়েছে? x³ - 9x² + 23x - 15। তাহলে কি লিখবো? f(x), দেখো আগেরটা a ছিল, তাহলে এখানে চল কি আছে? x আছে। ওকে, তাহলে এখানে x রয়েছে তাই f(x) লিখলাম। f(x) = x³ - 9x² + 23x - 15। ওকে, তাহলে এর মান কি করতে হবে? একইভাবে শূন্য আনতে হবে, 1 - 1 ধরে দেখব। তাহলে f1, দেখো 1 ধরে দেখি, তাহলে x এর মান 1 ধরলে কি হচ্ছে দেখো, তাহলে বসাচ্ছি একবারে, এটা আর এখানে আমি আর লিখলাম না। তাহলে x এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 এর কিউব -9 × 1 এর স্কয়ার প্লাস 23 × 1, তাহলে x এর জায়গায়, অর্থাৎ x এর মান 1 দেখে আমরা 1 বসিয়ে দেখছি শূন্য আসে কিনা, -15। এবার দেখো তাহলে 1 এর কিউব 1 মাইনাস 9 কে 9, 1 এর স্কয়ারও তো 1 তাই না, মাইনাস, তাহলে 9 হলো প্লাস 23 কে 23 -15। তাহলে দেখো -9 -15, আর এখানে 1 প্লাস 23, তাহলে 24 -9 এবং -15, তাহলে কত হলো? -24। এটাও তাহলে +24 -24 কেটে গেল, অর্থাৎ 1 ধরে দেখছি আমরা এইটার মান, এই রাশিটার মান শূন্য আসছে, তাই না? তাহলে 1 আমরা ধরতে পারবো। ওকে, মুছে দিলাম। তোমরা এই যে অংশটা মুছলাম, এটা কি রাফে করে দেখবে। ওকে, তাহলে f1 = তাহলে 1 এর কিউব করতে 1 এর কিউব -9 × 1 এর স্কয়ার প্লাস 23 × 1 -15। দেখো 1 এর কিউব করতে 1 মাইনাস 9, 1 এর স্কয়ারও 1, 9 কে 9 প্লাস 23 1 কে 23 -15। বোঝা গেল? তাহলে দেখো প্লাস 1 প্লাস 23, তাহলে প্লাস 24 -9 -15, তাহলে -24। ঠিক আছে, এটা -24, তাহলে +24 -24 কেটে গেল, পড়ে রইল 0। অতএব x এর মান কত ধরলে আসছে? 0, 1। তাহলে x = 1 লিখবো, বা x - 1, তাই না, সমান সমানের বাম দিকে নিয়ে আসলাম, অর্থাৎ স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়। তাহলে x - 1 = 0। এবার লিখবো আমরা যে x - 1, তোমরা পর লিখবে, হ্যাঁ, আমি পাশে লিখছি, ক্যামেরায় ক্যাপচার হবে না নিচে, এই জন্য। তাহলে x - 1 হলো f(x) এর উৎপাদক। ওকে, এইবার দেখো তাহলে কি নিয়ম কি বলে, দুটো সমান সমান চিহ্ন দেব, দিয়ে দেওয়ার পরে দেখো এইবার কি করব আমরা, এই যে x - 1 = 0 বেরোলো, অর্থাৎ x - 1টা কে আমরা 3 বার লিখবো। x - 1 একটু গ্যাপ দেবো, এখানে যেমন গ্যাপ রেখেছি একটু গ্যাপ রেখে আবার x - 1 লিখবো, আবার x - 1। এবার তোমরা বলো এই যে x³ রয়েছে, তাহলে আমাদের এখানে কি এই x এর সঙ্গে গুণ করে x³ আনতে হবে। কি গুণ করব? তাহলে x² দেখো গুণ করলে x³ পাচ্ছি, তাই না? তাহলে x² গুণ x, এই x এর মাথায় কিছু নেই, পাওয়ারে কি রয়েছে? 1। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি বলে, ক্লাস 7 এ তোমরা শিখেছো যে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ x to the power 2 + 1 = x³। তাহলে দেখো x³ পেলাম, তাই না? আমাদের আমি স্টেপ বাই স্টেপ ভেঙে বুঝাচ্ছি। তাহলে দেখো x³ এবার এই x² টা 1 এর সঙ্গেও গুণ হবে, তাহলে x³ এবং এই x² এর আগে কি চিহ্ন আছে? কিছু নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x² কে 1 এর সঙ্গে গুণ করলে x² হলো। এইবার দেখো এখানে রয়েছে কি x³ এর ব্যাপারটা সলভ হয়ে গেল। এবার -9x², তাহলে আমরা পেলাম কি -x², অর্থাৎ x² কটা? একটা পেয়েছি, আমাদের আনতে হবে কটা? 9টা, তাই না? তাহলে এখনো 8টা কম রয়েছে মাইনাস, তাহলে -8x দিয়ে গুণ করলে দেখো এখানে আমরা মাইনাস করতে -8x², অর্থাৎ +x² - 8x², তাহলে
9x স্কয়ার পেলাম। সংখ্যা রেখায় তোমরা শিখেছো মাইনাসের ঘর, তাই এটা শূন্য, এটা মাইনাসের দিকে এবং এটা প্লাসের দিকে। তাহলে ধরো এটা 9 ঘর এখানে করছি না আমি, কারণ এটা ধরো 8 রয়েছে, -8। তাহলে কি করতে হবে, -8 এবং এদিকে -x স্কয়ার অর্থাৎ একটা, তাহলে মাইনাসের দিকে এগোতে হবে। তাহলে এবার 9 হয়ে গেল -9, বোঝা গেল? তাহলে মাইনাসের মাইনাসে মাইনাসে কি হয়, যোগ হয়, কিন্তু চিহ্নটা মাইনাস হয়ে যায়। ওকে, মুছে দিলাম এটা। এবার দেখো -8x টা -1 এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে +8x, +8x হলো। এইবার দেখো এখানে +23x রয়েছে, আর আমাদের অরিজিনাল এখানে কি রয়েছে, 8x। তাহলে 8x এর সঙ্গে কত x যোগ করলে 23x পাবো, 15 খানা x, তাই না? তাহলে এখানে গুণ করব এই x কে 15 দিয়ে, কি +15 দিয়ে গুণ করব, তাহলে +15x, তাহলে 8x + 15x কি হলো, 15 আর 8 23x। যোগের বেলায় কিন্তু এই পাওয়ারে x স্কয়ার করে দিও না, কিন্তু হয় না এরকম, ঠিক আছে? শুধু জাস্ট গুণের বেলায় পাওয়ারে যোগ হয়। তাহলে +15x এবং এই +15টা -1 এর সঙ্গে গুণ হলে প্লাস মাইনাসে -15। তাহলে দেখো -15টা মিলে গেল সব, দেখো বাড়তি কিছুই নেই। তাহলে দেখো মিলে গেল সব, বাড়তি কিছুই নেই এখানে। ওকে, এইবার দেখো নেক্সট লাইন। তাহলে এই তিনটে পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এদের থেকে আমরা কি কমন নিতে পারবো, x - 1। তাহলে x - 1 কমন নিলাম, পড়ে রইল x স্কয়ার মাইনাস এই 8x মাইনাস 15। তাহলে এইবার এই অংশটুকু, এই দাগটা মুছে দিলাম। এইবার এই অংশটুকুকে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো মিডল টার্ম করছি, তাহলে 15 কে ভাঙাতে হবে। দেখো 15 এই x স্কয়ার আগে কিছু না মানে 1, তাহলে 15 কে 15। একটু আগে দেখলাম দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা। তাহলে 15 কে আমাদের লসাগু করে ভাঙিয়ে এমন ঘরের নামটা দিয়ে ভাঙাতে হবে যাতে গুণ করে যেন 15 পাই এবং যোগ করলে 8 পাই। যোগ করব কেন, 15 আগে যোগ চিহ্নটা রয়েছে। ওকে, তাহলে দেখো 5 দিয়ে যদি ভাঙাই তাহলে 3 × 5 = 15, কত পেলাম, 5 আর 3। এই 5 আর 3 কে দেখো কি করতে হবে, যোগ বললাম, তাহলে যোগ করে 8 পাচ্ছি। দেখো মাঝখানেটা পাচ্ছি অর্থাৎ bx, bটা পেলাম। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে 5 আর 3, আচ্ছা পরে মুছছি, দেখো করে নি। তাহলে x - 1 ইনটু এই x স্কয়ার থাকলো মাইনাস এই x টাকে ব্র্যাকেটের বাইরে রেখে কি পেলাম, লসাগুটা 5 আর 3, তাহলে 5 + 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস এই 15 করতে 15। ঠিক আছে, এটা মুছে দিলাম। সমান সমান x - 1 রইল। এবার x স্কয়ার মাইনাস এই x কে 5 এর সঙ্গে গুণ করলে -5x, মাইনাস করতে মাইনাস, এবং -x কে +3 এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে -3x প্লাস 15 করতে 15। নেক্সট লাইন দেখো x - 1 রইল। এইবার দেখো এই দুটো থেকে কি কমন যাবে এবং এই দুটো থেকে, তাহলে এদের থেকে কি কমন নিতে পারি, x কমন নেব, পড়ে রইল x - 5, এবং এদের থেকে কমন নেব -3, তাই না? -3 কমন নিলে থাকলো পড়ে x - 5। তাহলে 5 কেন, -3 কমন নিয়েছি, কমন মানে কি বললাম, ভাগ করা। তাহলে এই 3x কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 3 আর 3 কেটে গেল, x পড়ে রইল, তাই x পড়ে রইল, এবং চিহ্নটা আগে মাইনাস একদম আগে বসিয়ে দিলাম। এইবার দেখো 15 কমন নেওয়া মানে কি বললাম, ভাগ। তাহলে 15 কে এবার কি করব, 3 যেহেতু কমন নিয়েছে অর্থাৎ 3 দিয়ে ভাগ করছি, তাহলে একেও 3x কেও 3 দিয়ে ভাগ করতে হবে এবং 15 কেও। তাহলে 15 কে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15। তাহলে দেখো 15। এবার চিহ্নটা দেখো 15 এর আগে খেয়াল করে কি রয়েছে, প্লাস, তাই এর আগেও প্লাস রাখতে হবে। এইবার যখন আমরা ব্র্যাকেট তুলে যদি রিভার্সে যাই, তাহলে এই মাইনাসটা এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 × 5 = 15। দেখো এই 15ই পেলাম, বুঝা গেল? এবার দেখো নেক্সট লাইন x - 1, এদের মধ্যে কমন যাবে কি, x - 5, পড়ে রইল এই x - 3। বুঝা গেল? এই পর্যন্ত তোমাদের অঙ্ক কমপ্লিট। এবার উত্তরটা আমি পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পরপর লিখবে। অতএব নির্ণেয় উৎপাদক সমান সমান
x minus 1 into x minus 5 into x minus 3। দেখবে তোমাদের উত্তরে হয়তো x minus 1 এর পাশে x minus 3 কোনো ব্যাপার নয়, ঠিক আছে, এইভাবে রাখলেও হবে। ওকে, তাহলে এটা তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার দেখো আমরা 8 দাগের অঙ্কটি করব। 8 দাগের অঙ্কটি কি রয়েছে? 5aq plus 11a square plus 4a minus 2। ওকে, দেখি ঠিক আছে, অঙ্ক পাঠিয়েছি 5aq plus 11a square plus 4a, ঠিক আছে। এইবার দেখো আমরা কি করব, fa তাই না, a রয়েছে এবার, তাহলে fa equals to 5aq plus 11a square plus 4a minus 2। তাহলে কি ধরলে এখানে আমাদের এটাকে পুরো শূন্য করা যাবে। ওকে, তাহলে দেখো 1 ধরে দেখি, তাহলে এর মান 1 ধরলে কি আসে, 5 করতে 5, 1 এর কিউব 1, একবারে আমি এখানে কিউ লিখছি না, ঠিক আছে, একবারে 1 করতে 1 করে দিলাম, 1 এর কিউবটা 1ই হবে তাই না। তাহলে প্লাস 11 1 এর স্কয়ারও 1 হবে, তাহলে একবারে গুণ করে দিই, সব থেকে ভালো হবে, তাহলে আমাদের অত বড় হবে না। তাহলে 5 করতে 5, 1 এর কিউব, এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 এর কিউব 1ই হবে, তাহলে 5 1 কে 5 প্লাস 11ই হবে তাই না। 11 এর সঙ্গে 1 গুণ করলে a স্কয়ার, অর্থাৎ এখানে 1 বসালে তাহলে 1 এর স্কয়ার 1ই হবে, গুণ 1 11 প্লাস এটা 4 হবে মাইনাস 2। তাহলে কি হলো 5 প্লাস 11 প্লাস 4, তাহলে 11 আর 4 15, 15 আর 5 20, 20 থেকে বিয়োগ 2 দিলে কি হয় 18, শূন্য আসছে না, অর্থাৎ আমরা 1 ধরে শূন্য আনতে পারছি না। মাইনাস 1, তাহলে মাইনাস 1 ধরলে 5 করতে 5। এইবার দেখো ভালো করে খেয়াল করো যে 1 এর কিউব, তাহলে মাইনাস 1 তার কিউব। ওকে, তাহলে কি হবে 5 1 কে 5, তাহলে মাইনাস 1 এর কিউব কিন্তু মাইনাস 1 হয়। ওকে, তাহলে মাইনাস 1, তাহলে 5 এর আগে চিহ্নটা মাইনাস হলো, প্লাস মাইনাস 1 এর স্কয়ার 1 হবে, কেন না দেখো তাহলে মাইনাস 1 তার স্কয়ার, অর্থাৎ মাইনাস 1 কে আমরা 2 বার গুণ করছি, তাহলে 1 1 কে 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার যখন কিউব করব না, কিউব মানে কি 3 বার গুণ করছি, মাইনাস 1 3 বার গুণ করছি, তাহলে 3 বার গুণ করলে এই 2 বারে হয়ে গেল প্লাস 1, এবং এই তৃতীয় বারে কি রয়েছে মাইনাস 1, তাহলে প্লাস 1 গুণ মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1, এই জন্য কিউব করতে এটা মাইনাস 1 আসে। তাহলে পাওয়ারে যদি বিজোড় সংখ্যক থাকে পাওয়ারটা এবং চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্নটা বসে যায়। বুঝাতে পারলাম? এইবার দেখো তাহলে প্লাস 5, তাহলে 11 করতে 11, তাহলে 1 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার 1, তাহলে 1 গুণ 11 প্লাস 4 প্লাস না। এবার দেখো মাইনাস বসিয়েছি তাই না, তাহলে মাইনাস এবং এই প্লাস মাইনাসে মাইনাস 4, মাইনাস 2 করতে 2, তাহলে দেখো প্লাস 11 লিখলাম, এবার মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 2, 5 আর 4 9 আর 2 11 মাইনাস 11, তাহলে মাইনাস 1 ধরলে আমরা এটাকে শূন্য করতে পারছি। ওকে, তাহলে দেখো a into minus 1 equals to 5 into minus 1 তার কিউব প্লাস 11 into minus 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। দেখুন প্লাস 4 into minus 1 minus 2, দেখো তাহলে মাইনাস 5, এটা প্লাস মাইনাস, এটা মাইনাস উঠে গেল স্কয়ার যেহেতু, তাহলে প্লাস 11 কে 11 প্লাস মাইনাস মাইনাস 4 মাইনাস 2, তাহলে 11 মাইনাস 11 কেটে গেল 0। তাহলে দেখো এখানে কি ধরেছি, এর মান a সমান সমান মাইনাস 1 বা a প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এর মানটা কি মাইনাস 1 ধরেছি, তাহলে মাইনাসটা এর পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সমান সমান ডান বামে স্থান পরিবর্তন করলে প্লাস হয়ে গেল। এবার আমরা কি লিখব, তাহলে a প্লাস 1 হলো f a এর উৎপাদক। ওকে, এবার দেখো আমরা এখানে চলে আসলাম। এবার
দুটো সমান সমান দেব। এবার দেখো তো গ্যাপ দিয়ে কি করব, এই যে a+1 এটাকে আমরা লিখবো 3 বার। এইবার বলো তোমরা a কিউব রয়েছে 5a কিউব, তাহলে এই 5a কিউব আনতে গেলে এই লাইনে তাহলে এই a এর সাথে কি গুণ করা লাগবে আমাদের, 5a স্কয়ার। 5a স্কয়ার গুণ করলে তবেই 5a কিউব আসবে, তাই না? দেখো তাহলে 5 করতে 5a স্কয়ার এবং এর মাথায় 1, তাহলে কি হবে 5a কিউব। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো 5a কিউব এবং 5a স্কয়ার প্লাস 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস 5a স্কয়ার। এইবার দেখো এটা 5a কিউব চলে আসলো। এবার দেখো এখানে প্লাস 11a কিউব ছিল, তাহলে এখানে প্লাস 5a স্কয়ার পেয়েছি, সরি a কিউব না, এটা প্লাস 11a স্কয়ার ছিল, তাহলে এখানে 5a স্কয়ার রয়েছে, তাহলে এখনো 6টা a স্কয়ার প্রয়োজন প্লাস। তাহলে এই এর সাথে কি গুণ করলে এখানে প্লাস 6a স্কয়ার আসবে, তাহলে প্লাস 6a গুণ করলে এখানে প্লাস 6a স্কয়ার চলে আসবে, তাই না? তাহলে প্লাস করতে প্লাস 6a স্কয়ার, তাহলে 6 আর 5 11a স্কয়ার। ওকে, এবার এই প্লাস এবং এই প্লাস প্লাস রইল, 6 এটা একের সঙ্গে গুণ করলে 6a। ঠিক আছে, এইটুকু মিলে দেখো 11a স্কয়ার। ওকে, এইবার এইটা দেখো 4a, এখানে রয়েছে প্লাস 6a, এখানে প্লাস 4a এবং প্লাস 6a, তাহলে দুটো বেশি হয়ে গেছে, এখান থেকে দুটো 2a মাইনাস 2a বিয়োগ করে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে প্লাস 4a থাকবে, তাই না? তাহলে -2, দেখো এই a এর সাথে তাহলে -2 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে -2a মাইনাস এবং প্লাসে -2 একটা 2, এই -2টা পেয়ে গেল। বোঝা গেল? এবার দেখো নেক্সট লাইন, তাহলে কি কমন যায় এই তিনটে থেকে, এটা এটা এবং এটা, তাহলে কমন যাচ্ছে a+1, মুছে দিলাম। পড়ে রইল 5a স্কয়ার প্লাস 6a মাইনাস 2। এবার দেখো এইটুকুকে মিডিল টার্ম করা যায়, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি, 2 আর 5, 5 দুগুণে 10 এবং এই 10কে ভাঙাতে হবে, লসাগু করতে হবে এমন ভাবে যাতে বিয়োগ করে যেন 6 পায়। তাহলে দেখো 2 দিয়ে দিই, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ করব, কেন 2 এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে, অর্থাৎ c এর জায়গায় বিয়োগ চিহ্ন রয়েছে c এর আগে, তাহলে বিয়োগ করলে 5 থেকে 2 বাদ দিলে 3 আসছে, কিছুতেই 6 আসবে না। ওকে, তাহলে এই অঙ্কটা এই পর্যন্তই। ওকে, এইটুকু উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, অতএব না করা গেলে এই পর্যন্তই রেখে দেবো অঙ্ক। নির্ণয় উৎপাদক সমান সমান কি হলো উত্তর, a+1 ইন্টু 5a স্কয়ার প্লাস 6a মাইনাস 2, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, কেমন লাগছে অঙ্কগুলি, বোঝাতে পারছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই জানাবে। এবার দেখো আমরা 9 দাগের অঙ্কটি করব। কি রয়েছে 9 দাগেরটি, 2x³ মাইনাস x স্কয়ার প্লাস 9x প্লাস 5, তাহলে fx ইকুয়ালস টু 2x³ মাইনাস x স্কয়ার প্লাস 9x প্লাস 5, তাই না? এইবার দেখো এই অঙ্কটায় কি করতে হবে, আমাদের একটি ভগ্নাংশ ধরলে তবেই এর মানটা শূন্য হবে। কি করে আসবে তোমরা বলতে পারো, দেখো প্র্যাকটিস করবে, যখন দেখবে করতে করতে 1 ধরবে, -1 ধরবে, 2 ধরবে, -2, 3 এই পর্যন্ত যদি না মেলে, কিছু রেসপন্স না আসে, তাহলে তোমরা একটু ভগ্নাংশটা ধরে দেখবে যে অঙ্কগুলোই। ঠিক আছে, 3 থেকে 4 পর্যন্ত ধরবে, ধরে দেখবে আসছে না, শূন্য মিলছে না কোনো অঙ্কে, তখন কি করবে ভগ্নাংশ মানটা ধরে দেখবে। ঠিক আছে, তাহলে এটা কি -12 ধরলে এটার মান শূন্য আসছে। তাহলে দেখো আমরা করি f of -1/2। ওকে, তাহলে এটা আমরা মান বসাবো এবার, সমান সমান 2 ইন্টু মাইনাস, এটা কিন্তু পয়েন্ট না, এটা ইন্টু বলে, -1/2 তার কিউব। ওকে, মাইনাস করতে মাইনাস x স্কয়ার, অর্থাৎ x এর জায়গায় -1/2 তার স্কয়ার প্লাস 9 ইন্টু -1/2,
এক্স এর মান যেহেতু -1/2 ধরেছি, প্লাস 5 করতে 5। এবার দেখো আমরা সমাধান করব। এইবার 1 এর কিউব তো 1 হবে এবং 2 এর কিউব কত 8, তাই না? 2 এর কিউব 8, তাহলে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস চিহ্নটা সামনে বসিয়ে দিলাম, তাহলে 2 কে 2/8। ওকে, কি করে হলো দেখো, 2 ছিল গুণ, তাহলে মাইনাস চিহ্নটা যেহেতু বেজোড় সংখ্যক রয়েছে মাইনাস চিহ্নটা বসবে, এতে কোনো সন্দেহ নেই। এবার 1 এর কিউব 1, 2 এর কিউব 8, ঠিক আছে। এবার এটা কাটাকুটি চাইলে করতে পারো, মাইনাস করতে মাইনাস, 2 কে 2/8। ওকে, দেখো মাইনাস, এবার দেখো স্কয়ার রয়েছে, তাহলে মাইনাস চিহ্নটা উঠে যাবে, তাই না? আগের অঙ্কটা একটু আগে বোঝালাম, তাহলে 1 করতে 1, 2 এর স্কয়ার 4, প্লাস, এবার দেখো এটা কি রয়েছে, গুণ করতে হবে, 9 কে 9 এবং এই প্লাস এবং মাইনাসের পাওয়ারে কিছু নেই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9/2 প্লাস 5। ওকে, কাটাকুটি করে দিয়েছি, 2 কে 2, 4 দুগুণে 8, তাহলে কি হলো -1/4 -1/4 -9/2 প্লাস 5। এবার দেখো লসাগু করব, 4 4 2 এবং 1, 5 এর নিচে কিছু নেই 1 রয়েছে, এদের লসাগু করলে 4 আসবে, তাহলে 4 কে 4 একবারে, মাইনাস করতে -1, মাইনাস করতে মাইনাস, এটা -1, মাইনাস করতে -2, তাহলে 9 দুগুণে 18। বোঝা গেল? সরল তোমরা আশা করি পারো। তাহলে 2 কে 4 দিয়ে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 বারে, 2 কে 9 এর সঙ্গে গুণ করতে 9 দুগুণে 18, মাইনাস করতে মাইনাস, প্লাস এর নিচে কিছু নেই 1, 1 কে 4 দিয়ে ভাগ করলে, সরি 4 কে 1 দিয়ে ভাগ করলে 4 1 কে 4, তাহলে ভাগফল কত 4, 5 এর সঙ্গে গুণ করলে 4 5 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত রয়েছে, তাহলে -1 -1, তাই না? তাহলে -2 -18, তাহলে কি হলো -20 প্লাস 20 ভাগ 4। দেখো -20 এবং +20 কেটে গেল, পড়ে হলো 0/4। তাহলে কোনো সংখ্যায় যে 0/4 থাকলে তাহলে এর মান 0 হয়, তাই না? তাহলে দেখো আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি ছোট করে, তোমরা পরপর করবে। তাহলে x এর মান কি হলো -1/2, বা তাহলে কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এই x এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2x = -1, বা 2x + 1 = 0। ওকে, তাহলে 2x + 1 = 0। লেখাটা কি, যে 2x + 1 হলো f(x) এর, তো সব কিন্তু পরপর করবে, ঠিক আছে, উৎপাদক। বোঝা গেল? এবার দেখো আমরা অঙ্কে চলে আসি, এতক্ষণ অঙ্কই করছিলাম, প্রশ্নে চলে আসি। দুটো সমান সমান দেবো, এবার গ্যাপ দিয়ে আমরা লিখবো এই যে 2x + 1, 2x + 1 কতবার, 3 বার, 2x + 1, 2x + 1, এটা পার্টিশন করে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু ভুল করবে না। ওকে, এইবার দেখো 2x³ রয়েছে এখানে, 2x, তাহলে এর সঙ্গে কি গুণ করলে আমরা 2x³ পাবো, তাহলে x², তাই না? এটা স্কয়ার, তাহলে x² গুণ করলে পাচ্ছি 2x³। এবার রয়েছে প্লাস, তাহলে এই +1 এর সঙ্গে x² গুণ হবে, তাহলে প্লাস x²। তাহলে দেখো এখানে কি রয়েছে, -x², এখানে এসছে প্লাস x²। তাহলে দেখো এই 2x + 1, এই 2x এর সঙ্গে কি গুণ করলে আমরা এখানে -2x² পাবো, তাই না? -2x² আনলে তবেই তো আমাদের এখানে এই x²টা এবং -2x²টা হয়ে কি হবে, -x², তাহলে -2x², তাহলে এখানে x² দিয়ে গুণ, সরি শুধু x দিয়ে গুণ করলে হয়ে যাবে -x, তাহলে মাইনাস করতে -2x²। বোঝাতে পারলাম? তাহলে এই দেখো এই 2x এর সঙ্গে কি গুণ করলে আমাদের এখানে 2x², যদি বলো 2x² কেন আনতে হবে, দেখো এখানে অরিজিনাল ভ্যালু কি রয়েছে প্রশ্নে, -x², তাহলে -x² আনতে গেলে ধরো x² নেই, তাহলে x² আগে কি রয়েছে, সহগ দেখো আমি একদম বুঝিয়ে দিচ্ছি, x² আগে 1, এই x² আগে সহগ 2, তাহলে -2 এবং +1, তাহলে আনতে হবে কত, এখানে 1 আনতে হবে। তাহলে 1 আনতে গেলে প্লাসের দিকে 1 ঘর, ঠিক আছে, আমাকে কি আনতে হবে, -1, তাহলে এখান থেকে কত ঘর এগোতে হবে, 1 ঘর 2 ঘর, তাই না? তাহলে 2 ঘর এগোলে, তাহলে দেখো এখানে 0, এটা
1, তাহলে -1 আসলো কত ঘর এগোলাম 2 ঘর, তার জন্য এখানে -2x² আনলাম। বোঝা গেল? তাহলে -2x এর সঙ্গে গুণ করলে -x গুণ করলে 2x² এলো, তাহলে এই -2x² প্লাস x², তাহলে -x² থাকলো। বোঝা গেল? তাহলে এই -x² প্লাস 1 এর সঙ্গে গুণ হলে কি হবে? প্লাস মাইনাসে -x, তাই না? -x হলো। এইবার এখানে ছিল প্লাস 9x, তাহলে এখানে কি আনতে হবে? প্লাস 10x করলে ঠিক আগেরটার মতন প্লাস 10x করলে মাইনাসের দিকে এক ঘরে এগিয়ে আসতে হবে, তাহলে প্লাস 9x থাকবে। তাহলে এই 2x এর সঙ্গে কি গুণ করলে এখানে প্লাস 10x আসবে? তাহলে প্লাস 5 গুণ করলে, তাই না? তাহলে 5 দুগুণে 10, x করতে x, এই প্লাস 5 একের সঙ্গে গুণ হলে প্লাস 5, তাই না? দেখো প্লাস 5 করতে 5। এবার দেখো এই তিনটের মধ্যে কি কমন আছে? সেই একই 2x প্লাস 1, পড়ে রইল x² মাইনাস x প্লাস 5, এই তিনটে পড়ে রইল। এবার এটাকে মিডল টার্ম করা যাবে কি? 5 কে ভাঙাতে হবে, তাহলে 5 দিয়েই যাবে, 5 1 5, তাহলে যোগ করে আমাদের 1 আনতে হবে। 1 কি আনতে পারবো? পারবো না। সুতরাং এই অংশটুকুকে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম করা যাচ্ছে না। তাহলে এই পর্যন্তই অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখবো এবার, যে অতএব নির্ণেয় উৎপাদক সমান সমান 2x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 5, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার আমরা 10 দাগের অঙ্কটি করব, একদম লাস্টের অঙ্কটি। ঠিক আছে, কষে দেখি 8.1 এর লাস্ট অঙ্ক। তাহলে কি রয়েছে? 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। তাহলে কি করতে হবে? y রয়েছে, ঠিক আছে, এখানে চলটা কি রয়েছে? y, তাহলে fy ইকুয়ালস টু 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। তাহলে এখানে কি ধরতে হবে? দেখো 1 ধরি যদি, তাহলে 2 1 2, 5 1 5, এখানে 19, তাহলে যা আছে তাই হলো। তাহলে 2, দেখো y এর মান 1 ধরে আসে কিনা শূন্য দেখি। তাহলে 2 করতে 2, 1 এর কিউব 1 মাইনাস 5, 1 এর স্কয়ার মাইনাস 19 করতে গুণ 1 প্লাস 42। তাহলে কত? 2 1 2 মাইনাস 5 1 5 মাইনাস 19 প্লাস 42, তাহলে প্লাস 42 আর প্লাস 2, তাহলে প্লাস 44 মাইনাস 5 মাইনাস 19, তাহলে 19 20 মাইনাস 24, তাহলে আসছে না 0। ওকে, তাহলে মাইনাস 1 ধরলেও আসবে না, চিহ্নটা পাল্টে যাবে। তাহলে মাইনাস 1 ধরলে এর আগে মাইনাস চিহ্ন আসবে আর এখানে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কত আসবে? যদি মাইনাস ধরি তাহলে মাইনাস এখানে হলো 42 আর 19 যোগ করলে আসছে তোমার 11, 9 2 11 1 4 5 6 61 মাইনাস 2 মাইনাস 5, তাহলে মাইনাস 7 আসছে, তাহলে এটাও আসছে না। এবার 2 ধরে দেখি, তাহলে y এর মান 2 ধরলে দেখো কি হয়? f ইন্টু 2 ইকুয়ালস টু 2 ইন্টু 2 এর কিউব মাইনাস 5 ইন্টু 2 এর স্কয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42। ওকে, তাহলে দেখো 2 এর কিউব কত? 8, তাহলে আমি একবারে সলভ করে গুণ করে দিচ্ছি। তাহলে 2 এর কিউব 8, 8 দুগুণে 16 মাইনাস 2 এর স্কয়ার 4, মাইনাস করতে মাইনাস 4 গুণ 5, 4 5 20। এবার দেখো 19 গুণ 2, 19 দুগুণে 38 প্লাস 42 সমান সমান। এবার প্লাস গুলো দেখো, প্লাস 42 প্লাস 16, তাহলে 6 আর 2 8, 4 আর 1 5, 58। এবার মাইনাস দেখো, তাহলে 38 মাইনাস এবং মাইনাস 20, তাহলে 8 3 আর 2 5, এটাও 58, তাহলে প্লাস 58 মাইনাস 58 কেটে গেল, 0 এলো, তাই না? তাহলে y এর মান কত? 2 যখন ধরছি, তাহলে y ইকুয়ালস টু 2 বা y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে সমান সমান ডান দিকে রয়েছে, বাম দিকে নিয়ে আসলে চিহ্ন পাল্টে গেল।
তাহলে অতএব আমাদের লিখতে হবে যে y - 2 হলো fy এর উৎপাদক। ওকে, দেখো আমরা প্রশ্নে চলে আসি। তাহলে দুটো সমান সমান দাগ দিতে হবে, এই একটা এবং এই একটা। তাহলে কি করতে হবে, একটু গ্যাপ দিয়ে এটাকে 3 বার লিখতে হবে, y - 2 y - 2 ইন্টু y - 2। একটু কালি ভরে নি, দাঁড়াও। এবার এখানে কি রয়েছে 2y3, তাহলে এই y এর সঙ্গে কি গুণ করলে 2y3 আসবে, তাই না? তাহলে 2 করতে 2y3, তাহলে y স্কয়ার, তাই না? তাহলে 2y3 পেলাম। এবার দেখো তাহলে 2y স্কয়ার - 2 এর সঙ্গেও গুণ হবে, তাহলে 2 দুগুণে 4y স্কয়ার। এখানে কি ছিল -4y স্কয়ার পেলাম, অরিজিনাল রয়েছে কি -5y স্কয়ার, তাহলে একটা এখানে -y স্কয়ার আনলে তাহলে 5y স্কয়ার হয়ে যাবে। তাহলে এই y এর সঙ্গে কি গুণ করলে এখানে -y স্কয়ার পাবো, তাহলে -y গুণ করলে, তাহলে মাইনাস করতে -y স্কয়ার, এই মাইনাস এবং মাইনাসে প্লাস হয়ে যাবে 2y। তাহলে এইবার দেখো +2y, ঠিক আছে, এটুকু কাজ হয়ে গেল। +2y মাইনাস এখানে 19y, ঠিক আছে, -19y রয়েছে, আর আমরা পেলাম কত, +2y। তাহলে এইখানে আমাদের কি গুণ করলে, সরি কি যোগ বা বিয়োগ করলে এখানে আমাদের -19y পাবো। তাহলে এখানে কি করতে হবে, 21, ঠিক আছে। তাহলে কি করতে হবে, 21 কি -21 যদি ওই y এর সঙ্গে গুণ করি, দেখো -21y, ভালো করে ভেবে দেখো, মাইনাসের দিকে এটা শূন্য, মাইনাসের দিকে 21 ঘর, তার দিকে যেতে হবে আমাদের +2 ঘর, তাহলে 2 ঘর গেলে সে মাইনাসের ঘরেই থাকবে, তাহলে 21 এর এদিকে 20, এটা 19, তাহলে 19ই পেলাম, চিহ্নটা কি মাইনাস থাকবে, তাহলে -19y। বোঝাতে পারলাম? তাহলে -21 দিয়ে গুণ করলে 21y, এদিকে +2y, তাহলে -19y। এবার এই 21টা 2 এর সঙ্গে গুণ হবে, তার মাইনাস এবং মাইনাস হয়ে গেল প্লাস, 21 দুগুণে 42, এই দেখো 42টা পেলাম। বুঝাতে পারলাম? মুছে দিই রাফটা। এইবার দেখো নেক্সট লাইন, তাহলে এদের মধ্যে কমন কি আছে, y - 2, পরে রইল কি 2y স্কয়ার -y -21। এইবার এইটুকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, দেখি। তাহলে 21 রয়েছে আর y স্কয়ারের সহগ কত, 2, 21 দুগুণে 42। এইবার এই 42 কে ভাঙাতে হবে আমাদের, তাই না? উৎপাদক বিশ্লেষণে নিয়ম কি, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই c টা এই x স্কয়ারের সহগ যা থাকে তার সঙ্গে গুণ করতে হয়। তাহলে y স্কয়ার রয়েছে এখানে x স্কয়ারের জায়গায়, তাহলে y স্কয়ার সহগ কত, 2, 2 কে 21 দিয়ে গুণ করলাম, তাই 21 দুগুণে 42 পেলাম, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এই 42 কে ভাঙিয়ে এমন ঘরের নামটা দিয়ে ভাঙাতে হবে যাতে গুণ করে যেন 42 পাই, এবং বিয়োগ করলে এই y এর সহগ কি রয়েছে, 1, তাহলে 1 জন্য পাই। তাহলে দেখো কি করতে হবে, 6 দিয়ে, 6 7 42, তাই না, 6 আর 7, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1 পাচ্ছি, তাই না। তাহলে y এর আগে কি রয়েছে, সহগ 1, ওকে, তাহলে 1 আসছে, তাহলে অর্থাৎ এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। সমান সমান y - 2 রইল, এটা যেমন আছে তেমন। এইবার দেখো তাহলে 2y স্কয়ার মাইনাস y রইল, তাহলে 7 - 6 -21 ইকুয়ালস টু y - 2, এই 2y স্কয়ার রইল, মাইনাস করতে মাইনাস, এই yটা সাথের সঙ্গে গুণ হলে -7y, মাইনাসে মাইনাসে প্লাস 6y -21। এইবার নেক্সট লাইন y - 2 রইল। এবার এই দুটো থেকে কমন কি যাবে, দেখো কমন যাবে হচ্ছে y, পরে রইল 2 - 7, সরি y কমন যাবে, পরে রইল 2y -7, ব্র্যাকেট ক্লোজ, এর থেকে কি কমন যাবে, +3, তাহলে 3 দুগুণে 6, 2y -3 7 21। কমন মানে কি বললাম, ভাগ দিয়ে দেওয়া, ওকে, এটা মুছে দিচ্ছি। এবার দেখো
পরেরটুকু আমরা এখানে করব। হ্যাঁ, তোমরা পরপর করবে, আমি এখানে করছি, তোমরা পরপর কন্টিনিউয়েশন ভাবে করবে। সমান সমান, তাহলে y মাইনাস 2, তাহলে কি পড়ে রইলো এদের মধ্যে থেকে আবার কি ভাগ মানে কমন যাবে, তাহলে কমন গেল 2y মাইনাস 7, পড়ে রইলো কি y প্লাস 3। ঠিক আছে, এটা আলাদা। এই হচ্ছে অঙ্ক। তাহলে অতএব উত্তর লিখব নির্ণয় উৎপাদক y minus 2 into 2y minus 7 into y plus 3, এটাই তোমাদের উত্তর। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো।